গত ভিডিওতে দেখিয়েছিলাম 22,895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সম্পূর্ণ ট্রেন জার্নি। আর এখন আমরা সেই ট্রেন থেকে নেমে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আজ এই ভিডিওতে রয়েছে পুরীতে আমরা কোন হোটেলে ছিলাম এবং সারাদিন পুরীতে কি করলাম এবং কি দেখলাম। পুরীতে এখন প্রায় 10:30টা। আমি আর দীপ উপর থেকে দেখছিলাম, রুফটপ থেকে, অসাধারণ লাগছিল। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। দীপুদা বাঙালির 3টি ভ্রমণপ্রিয় স্থানের মধ্যে অন্যতম হলো এই পুরী। আর এই পুরীতে আসার জন্য বিশেষ কোনো কারণের দরকার পড়ে না। উঠলো বাই কটক জয়ের মতন আমরাও আজ পুরীতে হাজির হলাম। হোটেল আমাদের আগের থেকেই বুক করা ছিল, তাই স্টেশন থেকে বেরিয়ে গাড়ি করে ডাইরেক্ট চলে এলাম হোটেলে। তো আমাদের দুটো রুম দিয়েছে, একটা হলো 312 আর একটা হলো 311। এবার অভিক ডিটেলসে বলবে যে কি হোটেল, কি নাম, সমস্ত কিছু। হোটেলটার কি নাম? মহেশ্বরা প্যালেস। এর আগেও এসে আমরা এই হোটেলটাতেই ছিলাম। পুরো একটা রুফটপে ওদের সুইমিং পুল আছে। আর এটার লোকেশনটা স্বর্গদ্বারের একদম কাছে, কাছেই। তো তার পাশ দিয়ে গলি দিয়ে ঢুকি অন্নপূর্ণা ভিলার পাশে। আর এখান থেকে একটা ভিউ পাওয়া যায়, ফ্রন্ট ফেসিং পেলাম না, অ্যাভেলেবেল ছিল না, তাই এই রুমটাই নিতে হলো। এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হবে। কাকা বলো, রুম কেমন লাগলো? রুম কেমন লাগলো? তুমি ওদিকে পালিয়ে যাচ্ছ কেন? এই আয়না দেখা যাচ্ছে তো আমাদের। আমরা এখন একটু রুফটপে যাচ্ছি সুইমিং পুলটা দেখতে, আর এখান থেকে একদম ডাইরেক্ট ভিউ পাওয়া যায়। তো আমরা একদম রুফটপে, আর এটা হলো রুফটপের পুল। আর এখান থেকে ভিউটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। এখান দিয়ে ভিউটা জাস্ট দারুণ ভিউ, আর অসাধারণ লাগছে চারিদিকটা। দ্বীপ নেমে গেছে সুইমিং পুলে, দারুণ ভিউ। হোটেল থেকে স্নান করে সোজা চলে এলাম এই 13 পার্বণ রেস্টুরেন্ট। আজ এখানেই আমাদের লাঞ্চ সারবো। লাঞ্চে যে যার মতন মাছ ডিম দিয়ে খেলো। এখানকার খাবার ও দাম দুই একদম ঠিকঠাক। আমরা 13 পার্বণ থেকে খেয়ে দিয়ে বেরোলাম। এখন স্বর্গদ্বারের পাশ থেকে ঘুরতে আবার রুমে যাবো। স্বর্গদ্বার থেকে দুপা এগোতেই আর মন চাইলো না যে এখনই হোটেলে ফিরে যাই, কারণ হোটেলে ঢোকার পর আর সমুদ্রে আসা হয়নি। যদিও এখনো সূর্যের তাপ কিন্তু বেশ প্রখর, সঙ্গে রয়েছে কিছু অপুরান্ত হাওয়া। দারুণ লাগছে। সমুদ্র পাড়ে এসে মনটাকে আর আটকে রাখা গেল না। সবাই একটু একটু করে জলে নেমে পা ভিজিয়ে নিল। 8 থেকে 80 পুরীর এই অপুরান্ত ঢেউকে দেখে কেউ আর নিজেকে আটকে রাখতে পারে না। এদিকে সমুদ্র পাড়েই নিয়ে এলো বিক্রির জন্য শাঁখ অর্থাৎ শঙ্খ। সেখান থেকেই কিছু মানুষ হাতে নিয়ে বাজিয়ে দেখে কিনে নিয়ে গেল এই শঙ্খ। সারাদিনের ক্লান্তি এবং গতকাল রাতে ঘুম না হয় সমুদ্র থেকে এসেই ঘুমিয়ে পড়লাম হোটেলে। উঠে দেখি ঘড়িতে তখন 7:15। আর হোটেলের উপর থেকে সমুদ্র পাড়ের দোকানগুলি এত সুন্দর লাগছিল যে সঙ্গে সঙ্গেই নিচে চলে এলাম। রং বেরঙের ছাতা, হাজারো মানুষের ভিড়ে জমে উঠেছে রাত্রের সমুদ্র পাড়। ডিনার করে সোজা হোটেলে ফিরে এলাম এবং দীপ ও আমি আলোচনা করলাম ছাদে গিয়ে একটু সময় কাটানো যাক। আর এটি হলো হোটেলের ওয়েটিং লাউঞ্জ। হোটেল মহেশ্বরা প্যালেসের প্রত্যেকটি ফ্লোরের ইন্টেরিয়র ডিজাইন ছিল খুবই সুন্দর। তাই দুজনেই সোজা চলে এলাম ছাদে। নিজে তাকিয়ে লক্ষ্য করলাম সমুদ্র কত কাছে চলে এসেছে। বললাম তো। তাই সঙ্গে সঙ্গে আমরা আবার নিচে নেমে এলাম। আর এটি হলো আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ। ঘড়িতে এখন প্রায় 10:30টা। আর ডিনার করে আমি আর দীপ উপর থেকে দেখছিলাম, রুফটপ থেকে, অসাধারণ লাগছিল ঢেউগুলো। তার জন্য উপর থেকে আমরা চলে আসলাম। ওই সামনে আমাদের হোটেল, দারুণ লাগছে। ঢেউটা সত্যি উপভোগ করলাম, পুরো ভিজিয়ে দিল, খুব ভালোই লাগলো। দ্বীপের প্যান্ট পুরো ভিজে গেছে। যাক, আশাটা সার্থক হলো আর কি, খুব ভালোই লাগছে।
দারুণ দারুণ। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, মোটামুটি 10:30, তাই সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে। বিচে তাও লোক আছে এখনো, মানে একদম দারুণ। বিচ ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করলো এবং সকলেই তার গন্তব্যের দিকে ফিরে যেতে লাগলো। আমরা হোটেলের দিকে ফিরবো। আবারও একটি ব্যবসায়িক দিন সমাপ্ত হলো এই রাতে। চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।